এই আন্দোলনে শরিক হয়ে আবু সাইদ থেকে নিয়ে বাড়িধারা মাদ্রাসার ছাত্র শহীদ মাহমুদুল হাসান পর্যন্ত যতগুলো মানুষের রক্তের উপর দিয়ে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, সবগুলো আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হলাম, মুক্তিযোদ্ধার সম্মানে তাদেরকে ভূষিত করতে হবে। এই এলাকার ব্যবসায়ী ভাইরা কাউকে এক পয়সা চাঁদা দেবেন না। কোন চাঁদাবাজি যদি করতে আসে, বাড়িধারা মাদ্রাসায় আমার 3000 সৈনিক আছে, খবর দিবেন। হেফাজতে ইসলামের সৈনিকরা শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে যাহা যাহা করিতে হয় সব কিছু করতে বদ্ধপরিকর। এ পর্যায়ে আপনাদের সামনে সভাপতির বক্তব্য রাখছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতি নির্ধারক ও কেন্দ্রীয় সংসদের অর্থ বিষয়ক সম্পাদক, ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বাড়িধারার স্বনামধন্য প্রিন্সিপাল ও শেখুল হাদিস আল্লামা মুফতি মনির হোসেন কাসিমি। আল্লামা মুফতি মনির হোসেন কাসিমি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মঞ্চে উপবিষ্ট এদেশের আলেমকুল শিরোমণি হযরতুল আল্লাম মাওলানা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব সহ মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু এই স্বৈরাচার মুক্ত হতে গিয়ে আমাদের কিশোর সন্তান, আমাদের যুবক এবং ছাত্র ভাইদের যে অবদান, এই অবদানকে এদেশের মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে। আমরা প্রথমেই স্মরণ করছি এই আন্দোলনে শরিক হয়ে আবু সাইদ থেকে নিয়ে বাড়িধারা মাদ্রাসার ছাত্র মাহমুদুল হাসান শহীদ মাহমুদুল হাসান পর্যন্ত যতগুলো মানুষের রক্তের উপর দিয়ে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, সবগুলো আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আগত যেই সরকার আসবে তার কাছে জোর আবেদন আমাদের থাকবে, এই মানুষগুলার যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হলাম, এই মানুষগুলার রক্তের সাথে কোনো প্রকার বেইমানি করা যাবে না, যাবে না, যাবে না। তাদেরকে মূল্যায়িত করতে হবে, মূল্যায়ন করতে হবে, এবং সাথে সাথে তাদেরকে মুক্তিযোদ্ধার সম্মানে তাদেরকে ভূষিত করতে হবে। অতি সংক্ষিপ্তভাবে আমি বলতে চাই, এই এলাকা নিয়ে শুধু বাড়িধারা যে ব্লক, কে ব্লক, এখানে যে ভাইয়েরা, আমরা আজকে এত খুশি কেন? এই জন্য যে আওয়ামী লীগের ছত্রছায়ায় গড়ে ওঠা বড় বড় সন্ত্রাসী, ছোট ছোট সন্ত্রাসী, ছিচকে চোর, চাঁদাবাজ, এগুলো আমাদের জীবন থেকে, আমাদের ডিকশনারি থেকে আজ থেকেই আমরা কি মুছে ফেলবো ইনশাআল্লাহ। নতুন কোন চাঁদাবাজ গজাতে দেব না, দেব না। এই এলাকার ব্যবসায়ী ভাইরা কাউকে এক পয়সা চাঁদা দেবেন না। কোন চাঁদাবাজি যদি করতে আসে, বাড়িধারা মাদ্রাসায় আমার 3000 সৈনিক আছে, খবর দিবেন। সাথে সাথে তাকে গ্রেফতার করে তাকে আমরা মাদ্রাসায় নেব, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে আইনের আওতায়। এই এলাকার সারা দেশের মতো এই এলাকাতেও হেফাজতে ইসলামের সৈনিকরা শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে যাহা যাহা করিতে হয় সব কিছু করতে বদ্ধপরিকর। কথার বাড়াবড়া এই প্রচণ্ড রোদের মধ্যে আপনারা যারা এখানে এসেছেন এবং কথা শুনেছেন, সাফল্যমণ্ডিত করেছেন আজকের শান্তি সমাবেশকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।